দেখার জন্য এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামগঞ্জের আসানমারা ব্রিজের পাশে বা আসানমারা এলাকায়। তো এই এলাকার বন্যার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো। এবং এখনও চতুর্দিকে পানিবন্দী মানুষ আছেন এবং অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, পানিতে এখনও আছে। তবে এখানে যে আসানমারা ব্রিজ, এটা ঐতিহ্যবাহী একটি ব্রিজ। এই আসানমারা ব্রিজ বিষয়ে আমরা কিছু তথ্য জানবো। এখানে দুজন মুরব্বী আছেন। তো আমরা প্রথমে জানতে চাই বর্তমানে পানির অবস্থা কি আপনাদের এলাকায়? পানির অবস্থা খারাপ, প্রচুর। মানে প্রচুর বলতে পানি কমছে নাকি? না, পানি অনেক কিছু কমছে, কমছে। কিছু কমছে, মানুষের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন কিতা পানি আসেনি বাড়ি ঘরে নাকি? না, আছে, বাড়ি ঘর আছে, কোনো বাড়ি ঘর নামি গেছে, এই অবস্থা আছে। তো মানুষ তো এখনো দেখি রাস্তাঘাটও আছেন, কারণ কিনা? কারণ এরা যে বাড়ি ঘর শুকাইছে না, যাই বুঝলা, এবার উকাইছে না। শুকাইছে না। কতদিন হইব পানির? আরো যাইব 10-15 দিন। 15 দিন দিলে থাকবো মানুষ। ঈদের আগ পর্যন্ত থাকবো। জি 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 আচ্ছা আচ্ছা। তো এখন পানি কমের মোটামুটি? জি জি, পানি কমে। চাচার বয়স কত? আমার 80 80 হইব। আচ্ছা, আসানমারা ব্রিজ এটা তো ঐতিহ্যবাহী ব্রিজ, আগে ফেরিঘাট আসিল নি? আছে আছে। আসানমারা নাম কিতা লাগে হইলো বা আসান? আসানুল্লাহ ইবাদি আপনার অত বড় একটা কারা বলে আছি, আমরা বাপসা চা কইছি অত বড় আর আসানুল্লাহ বলে ওই কাইক দি ফাড়িয়ে যাইতো আসিন। আর মানে পড়ে গেছে কারার মধ্যে, পড়ে গেছে পরিটা ওই দিনের দিন ভাঙতে ভাঙতে বিরাট ডরে গেছে। ওই ইবাদি তোমার ব্রিজ চলছে, গাড়ি ফেরি না ফার হইতো, আইতো যাইতো সবসময়। আর গাড়ি ঘোড়া কত গাড়ি ঘোড়া পড়ছে আসার মারা পানির আওতার মাঝে। মানে পানির ঢেউয়ে? পানির দেবে পানির এত ঢেউ ছিল? এটা মানুষ বহু বহু দূর থেকে আইয়া দেখছে কেন আসার মারাতে তোমার ইয়া হইতেছে। প্রথমে ছোট ছোট একটা খাল ছিল, প্রথমে ছোট একটা খাল ছিল, আর আসানুল্লাহ গিয়া ওদিকে ফারাইতে গিয়া পড়ে গেছে। পড়ে গেছে আর ডর হয়ে গেছে। ও বাইঙ্গা ডর হয়ে গেছে। আসানুল্লাহর বাদে পাওয়া গেছিল নি? না ভাই ঢুকা এবার তো গেছি কি আসানুল্লাহর পাওয়া গেছে না, পাওয়া গেছে না। ঠিক আছে নি, ভালো হলো কাহিনী। আসানুল্লাহ গান না এটা নয়, পরে আর কেউ মারা গেছে নি আসানুল্লাহ বাদে? অনেক মানুষ মারা গেছে। গাড়ি ঘোড়া পড়ছে এখানে, অনেক গাড়ি ঘোড়া পড়ছে এখানে, এখানে বহুত গাড়ি পড়ছে নি? বহুত গাড়ি পড়ছে। কিতা লাগি পড়লো? হ্যাঁ কিতা লাগি? ওই যে ফেরি নাও আছি, ফেরি না আজকে উঠতে আর গিয়া লাগছে বেদি ঠেস আর জিঞ্জির বিঞ্জির ছিঁড়া গিয়া পড়ে গেছে। ইলা বহুত ঘটনা ঘটছে। বহুত ঘটনা, কিন্তু আসানমারা সুনামগঞ্জ ছোটখাটো মাঝে মানে আসানমারা এটা নাম করা। এটা নাম করার সময় এটা মানে তোমার হাজার হাজার মানুষ থাকতো দুই ওভারে। দুইও পারেনি, মানে মানুষ যাতায়াত লাগি। হ্যাঁ হ্যাঁ, আরো 3-4 বছর আগে একজন মানুষ জুতা আনতে যায় মারা গেছে। হ্যাঁ, জুতা আনতে যায়, একটা জুতা পরে গেছিল, জুতা আনতে যায় মারা গেছে ফেরিয়া। জুতা কোন জায়গায় পড়ছিল? ওইখানে পড়ছিল, ওইখানে পড়ছে, জুতা আনবে, জুতা লিয়ে এবার আর নাই, শেষ মারা গেছে? মারা গেছে। জায়গা পাওয়া গেছে মাঝে? হ্যাঁ, লাশ পাওয়া গেছে। 4 দিন, সকালে বাসায় 5 দিন পাইছে। মানে মানে জুতা লওয়াত গিয়া বেটা ডুবি গেছে নি? 10টার সময় গোটা হয়েছে, আর পরদিন 10টায় পাইছে। এটা না সমস্যা আছে না? দোষী, টাকাটা দোষী। প্রিয় দর্শক, আসানমারা ব্রিজের ছোট্ট ইতিহাস আমরা তুলে দিয়েছি, কারণ এখানে কি কি ঘটনা ঘটছে, মুরব্বিয়ান যুবক অনেকেই আছেন। তাছাড়া এই এলাকার পানি বর্তমানে কমে আছে বা কমছে, তবে মানুষ এখনও নিরাপদ না। মানুষের ঘরে বাড়িতে এখনও কাদা রয়েছে, অনেকেই বাড়ি ফিরতে পারছেন না, অনেকের এখনও রাস্তাঘাটে পানি আছে, অনেকের বাড়িঘরেও পানি আছে। এটা সুনামগঞ্জের আসানমারা ব্রিজ এলাকা। আপনারা দেখেন এদিকে সরকারি কিছু আশ্রয়ণ প্রকল্প আছে, এগুলোও কিন্তু এখনও ডুবানো অবস্থায় আছে। সরকারি আশ্রয়কেন্দ্র যারা আসছিল ওই যে লাল লাল করে রাখোই, এরা আমরা বাড়িতে আছি, এটা গরমার সব দরটা সব ভাঙি লাইছে, দরটা সব ভাঙি লাইছে। এটা নৌকা লইয়া গেলে আপনার দেখতে পারবেন যে আমরা এই গ্রামটা কিতা অবস্থা। এটা কোন কোন গ্রাম? এটা খাইকার ফার, খাইকিয়ার ফার জয় জি জি খাইকার ফার জয় কলস। জয় কলস। কেমন অবস্থা? খাত ক্ষতি খুব বেশি? এই বেশি রকম ক্ষতি হয়েছে। এটা নৌকা লইয়া গেলে দেখতে পারবেন ওই দেখুন না নি গড়ের অবস্থা হল। এর থেকে আরো কত ডাবল গড় ফালাইছো, ফালাই দিছে মানুষ। রাস্তা কেমনে দি? ওই ওই রাস্তাতে এখনো পানি? এখন আপনারা নৌকা ছাড়া চলতে পারেন না নৌকা আর গ্রামের ভিতরে বাড়ি করে পানি আছে নি এখন? আছে 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 কোনো গড় শুকাইছে, নৌকা ছাড়া নেই এখন। এবার ত্রাণ কেমন আইছে, সাহায্য সুবিধা? আইছে দিছে মানে চিরামুড়ি পাওয়া গেছে। সিরামুড়ি পাওয়া গেছে? বেশি অংশ হোক পাইতে গবাদি কম দেয়। অবাধে কম গেছে না? হয়। আচ্ছা আচ্ছা। আর গ্রামের ভিতরে গেলে দেখতে পারবা, নৌকা লইয়া গেলে দেখতে পারবা কি ধরনের ক্ষতি কষ্টে আছে মানুষ। কিন্তু এটা গড় বাড়ি তখন ঠিক করে তুইলে পয়সা ওইসব দরকার। বহু পয়সা লাগবে, বহুত পয়সা লাগবে। আপা করো নিচে নিবা সেই সবাই নিছে কোন গাঁও কইলা এটা? খাইকার ফার। কেয়ারপার।
আসানমারা জয়কলস খাক্যার পার আপনারা এই গ্রামের অবস্থা খুবই খারাপ। আপনারা যদি সাহায্য করতে চান সরাসরি আপনারা এসে নৌকা নিয়ে ভিতরে গেলেই কিন্তু নগদ অর্থ দিয়ে আসতে পারবেন, কারণ এই মুহূর্তে মানুষের নগদ অর্থ প্রয়োজন। কারণ ঘর নষ্ট হয়ে গেছে, ঘরের ভিতরে থাকতে হলে সাথে সাথে ঘরের কাজ করতে হবে, আর কাজ না করলে কিন্তু ঘরে থাকতে পারবে না। তাই আপনারা যে যেখানে আছেন, আপনি এদিকে আসেন, যে যেখানে আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিওগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি কী। যে নৌকা লিয়ে যাই তুইবা নৌকা লিয়ে না গেলে গ্রামের ভিতরে না গেলে গ্রাম দেখতে পারত না কি ধরনের যে ক্ষতিগুলি হয়েছে। মানে নৌকা লিয়ে না গেলে দেখাই তো নাই। না নৌকা লিয়ে যাই তুইবা এই এলাকার মাঝে সবচেয়ে উসাইড মনে হয় ক্ষতি হয়েছে না নি? ক্ষতি হয়েছে বেশি। এই আরো দেখার হাওয়ার পানি না, এটা হচ্ছে দেখার হাওয়ার এলাকা। দেখার হাওয়ারের যে অবস্থা, এই যে ঘরগুলো আছে এগুলো তো শেষ, এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো তো শেষ। এই যে দেখেন এই ঘরগুলোও শেষ, এই যে বেড়া দরজা সব ভেঙে পানির স্রোতে সব নিয়ে গেছে। এবং এই ঘরগুলোতে মানুষ থাকতে হলে সাথে সাথে ঘরের সংস্কার করতে হবে। এবং সামনে প্রচুর ঘর রয়েছে, আপনারা দেখেন এদিকে অনেক ঘর বাড়ি, এবং তাদের যে রাস্তাটা আছে মূল রাস্তা, সেই রাস্তায় এখনও কিন্তু পানি। আমরা একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। এবং আসানমারা ব্রিজের যে বিষয়গুলো আছে আপনারা শুনলেন যে এখানে অনেক ধরনের সমস্যা হয়। গত বছর না, আর আগের বছর তো বাসে একটা মনে পড়ছিল, হ্যাঁ যাত্রী লিয়া। আপনারা ওদিক গেলে নৌকা লিয়ে যাবেন, নৌকা লইয়া সারা দেখতে পাচ্ছেন না। নৌকা মিলেনি অন্ত কি নৌকা মিলেনি নৌকা ইয়ানো আছে বা পাগলা তো লইতে পারবেন নৌকা। আগলা থেকে নৌকা লিয়ে আইনজে গেলে দেখবেন আমরা কত ক্ষতিগ্রস্ত বলছি। হ্যাঁ যাও। প্রিয় দর্শক, এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই মানুষগুলো কি অবস্থায় আছে, এই ঘর বাড়ি কী অবস্থায় আছে। এখনও তাদের গ্রামের প্রধান যে রাস্তা আছে সেই রাস্তা এখনও বন্ধ আছে। এই যে ধান, মানুষের নিজের নিরাপত্তা, খাবার দাবারের বাসন, জিনিসপত্র, অনেক জিনিস ভাসিয়ে নিয়েছে পানি। এই যে এখানে একটি ঘর আছে, আপনারা দেখেন এই ঘরটি দেখেন, এই ঘরটির দিকে তাকালে ভিতরের অবস্থা বোঝা যায়। এই ঘরের অবস্থাই শেষ। এই যে দেখেন ভেঙে গেছে, টিনের বেড়া যেগুলো ছিল সেগুলো একদম পানির স্রোতে ভেঙে দিয়েছে। এই যে আরসিল ঘটনা ঘটে যাও, গরু মারি আরসিল যাও। তো যাই হোক, এই যে দেখেন ঘরের যে অবস্থাটা আছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে দেখেন তাঁবুতে অনেক মানুষ আছেন এবং তাদের হয়তোবা ঘরে যাওয়াটা এখনও নিরাপদ হয়নি বা তারা যেতে পারবেন না। কিতাবা ঘরে পানি কমছে না নেব, ঢুকতে পারতেছেন না। আচ্ছা, যাই হোক, তাদের ঘর বাড়ি অনেক সমস্যা, ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা হ্যাঁ বিটা ওটা হতে নিছে কিনি? আমি তো সারে করে জোর করে খাই স্যার, আমার ওয়াল তো কপাল বান্ধা। বুঝছি আজকে খাদ্য আইছে না স্যার, খাদ্য ডেলি আনি না, আইলেও ফুলের মুখ আঁকড়ে যায়, আজকে তো পাইছি না স্যার। আমার সাথে কি জানবাছেন না। তো এই যে দেখেন প্রচুর মানুষ কিন্তু এখনও পানিবন্দী। এই সুনামগঞ্জের এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি, যেটা জয়কলস এলাকার যে এই গ্রামটি আছে, এই গ্রামের মানুষ পুরোপুরিভাবে নৌকা চলাচল করতে হয়। নৌকা ছাড়া তাদের চলাচলের কোনো ব্যবস্থা নেই এবং এখনও খাবারের হাহাকার করছেন এই জয়কলস এলাকার মানুষ যারা আছেন, তারা যারা রাস্তার উপরে তাঁবু টাঙ্গিয়ে আছেন তারা সহ অন্য যারা আছেন তারা। এটা দেখে আপনারা বুঝতে পারেন যে এখনও কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত আছে এবং কী পরিমাণ মানুষ আছে। এই ঘর বাড়িতে মানুষ গেছেনি এখন, ও যে সবাই যেতে পারছে, সব যেতে পারছে না। না, এটা তো পানির নিচে আসিল মনে হয় ঘর। এই ঘর আছিল আপনার পানির সাইড পাঁচাত নিচে আছিল। এই ঘর পানির পাঁচাত আছিল পানি, মানে উপরে ঘরের ভিতরে পাঁচাত ছিল পানি, ছিল তার বিটার থেকে পাঁচাত ছিল। আপনার গ্রাম কোনটা? আপনার গ্রাম কোনটা?
নাম কি গ্রামের? নোয়াগাঁও না? জয়কলস নোয়াগাঁও। এই এলাকায় অনেক ক্ষতি হয়েছে মানুষের, আমরা যেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং জানানোর বা বোঝানোর চেষ্টা করেছি। এই মানুষ কিন্তু হাহাকার করেন খাবারের জন্য। এই হচ্ছে জয়কলস এলাকার যে অবস্থা, আমরা সেটা সরাসরি তুলে দিচ্ছি। আপনারা শেয়ার করেন। একদিকে পরিবেশ, অন্যদিকে এলাকার মানুষের অবস্থা। এবং আজকে প্রচুর গরম, খুব বেশি রোদ দিচ্ছে আজকে। অনেক বেশি রোদ আছে, গরম প্রচুর। এবং রাস্তার অবস্থা দেখেন, রাস্তায় মানুষ আছেন, মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এই যে নিচে উপরে কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এই যে দেখেন এদিকে, এদিকে দেখেন এখনো রাস্তা ঘোরানো আছে। আমরা এটা আপনাদেরকে তুলে দিচ্ছি। অনুপাতে এদিকে কি পরিমাণ পানি আছে আপনারা দেখেন। এই ঘর বাড়ি একদম বুড়ানো ছিল। এই যে দেখেন, আমরা এটা আপনাদেরকে একদম শর্ট করে দেখানোর চেষ্টা করছি। ঘরগুলো মনে হয় দ্বীপের মধ্যে আছে এখনো। যারা আছেন শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। এই ঘরগুলো এখনও দ্বীপের মধ্যে আছে। এটা অবিশ্বাস করার কিছু নেই, বিশ্বাস করতে হবে আপনাদেরকে। সুনামগঞ্জের আসানমারা ব্রিজের পাশে নোয়াগাঁও গ্রাম সহ আশপাশের যে গ্রামগুলো আছে, তার যে ভয়াবহ পরিস্থিতি, তার দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এটা আপনারা দেখেন এবং উপভোগ করেন এই গ্রামগঞ্জের মানুষগুলো কী অবস্থায় আছে এবং কেমন আছে। দেখছেন। আর রেদওয়ান ভাই কমেন্ট করছেন, সাইফা আছেন কমেন্ট করছেন, খুব রোদের মধ্যে আসলে কমেন্টের দিকে তাকাতে পারছি না, এরকম অবস্থা অনেক গরম। এই যে দেখেন, আজকে রোদের তাপমাত্রা খুবই বেশি। আপনারা সাথে থাকেন, আমরা চেষ্টা করছি, সুনামগঞ্জে আছি, সুনামগঞ্জের অবস্থান তুলে ধরার চেষ্টা করছি। এই পাশ দিয়ে দেখেন, এবং ভিডিওর শুরুতে এই ব্রিজের অনেক ইতিহাস আছে। এই আসানমারা ব্রিজে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই এলাকার মানুষগুলো খুবই কষ্টে আছে, কে না খেয়ে আছে। তাই আপনারা যারা আছেন শেয়ার করবেন, সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করবেন। মিসবা এস মিডিয়া অসংখ্য ধন্যবাদ, আর রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। রোদ লাগেনি, অনেক রোদ আজকে, যেটা মানে মুখ দিয়ে বলে বোঝানো যাবে না, তাপমাত্রা খুবই বেশি। এই যে তাঁবু, এখনো ছোটো ছোটো তাঁবু দিয়ে মানুষ আছেন, কোনোভাবে বসবাস করছেন। পানি এখনো থই থই করতেছে এই এলাকার পানি। এটা হচ্ছে দেকার হাওর এলাকা, দেকার হাওরের একটি অংশ। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। আশা করছি আপনারা যারা আছেন আপনারা বুঝতে পারছেন এই এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি। দেখার হাওরে আছি, রেদওয়ান ভাই লিখেছেন এবং আসগর বিশ্বাস
ইউকে ব্লগ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ যারা আছেন। সাইফা ধন্যবাদ। রাস্তাঘাটে মানুষের যে ধানগুলো ভিজে গেছে সেগুলো শুকানোর চেষ্টা করছেন। আসলে এই ধানগুলো তো দুর্গন্ধ হয়ে গেছে ধানে, এই ধানগুলো আসলে ব্যবহার করা যাবে না, হয়তো চাল করে এটা খাওয়া যাবে না, গন্ধ থাকবে। এবং এই অনেকেই ধান কিন্তু এই রাস্তার উপরে শুকাচ্ছেন, সেটা পাথর মিক্স হয়ে যাবে। তো মানুষ নিরুপায় হয়ে সেগুলো হয়তো তারা সেগুলো দিয়ে তাদের নিজের জীবন রক্ষা করতে হবে। প্রবাসী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আমরা সফল ভালো আছি। হ্যাঁ ভাই তাড়াতাড়ি যাবো ভাই। হুম। তো যাই হোক, এই যে দেখেন দেখার হাওয়ারের একটি অংশ এই মুহূর্তে আমরা আপনাদের কাছে দিলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে। আমরা আছি দিরাই রাস্তার মুখে, আমরা এখান থেকে চলে যাব। এখানে দেখেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ না, এখানে হচ্ছে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আছি এখন দিরাই রাস্তায় যাব। দিরাই হচ্ছে 26 কিলোমিটার এবং সাল্লা হচ্ছে 46 কিলোমিটার। এটা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ না, দিরাই রাস্তার মুখে অনেক বড় একটি প্রজেক্ট সরকারি। এই যে এদিকে দেখেন ঘর ভেঙে পড়েছে, স্বাভাবিক মানুষ কিন্তু আছে বেঁচে কোনোভাবে। আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ সূর্য উফতা গরম অনেক বেশি, মোবাইলটা গরম হয়ে যায়। এই জন্য আমরা বেশি আর আপনাদের সাথে বেশি লম্বা লাইভ করতে পারছি না। রেদওয়ান ভাই সহ সাইফা সহ যারা আছেন মনে কষ্ট নেবেন না। আমরা গরু বাজারে যাব, সেটা একটু লম্বা করে দেখানোর চেষ্টা করব। আমরা দিরাই ব্রিজে আছি। এই ব্রিজটা দ্রুত কাজ করার প্রয়োজন, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। এই গরমে কিন্তু প্রচুর গরম হয়ে যায়, রাস্তায় গাড়ি চলাচল বা দেখেন এটা অনেক ব্রিটিশের আমলে কিন্তু ব্রিজটা হয়েছিল। আব্দুল সাহেব মানিক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অনেক গরম। যাই হোক প্রিয় দর্শক, আমরা যাচ্ছি গরুর বাজারে। আপনারা অবশ্যই সহায় থাকবেন, উপভোগ করবেন আমাদের ভিডিওগুলো। আমরা লাইভটি কেটে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো যেন উপভোগ করেন, সেই আশা এবং প্রত্যাশা রেখেই আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। যাব গরুর বাজার, পাতারিয়া গরুর বাজার, কারণ আপনারা জানেন যে কোরবানির ঈদ আসছে এবং কোরবানির ঈদে গরু নিয়ে অনেকের জানার ইচ্ছে থাকে, গরু বাজার নিয়ে জানার ইচ্ছা থাকে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। পানি মোটামুটি এদিকে অনেকটা কমে গেছে, একটুটা নিয়ে যান, কানিয়া আসছে কানিয়া যাবে। এটা হচ্ছে দিরাই রাস্তা।
রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মেঘাজীপুর থেকে সরাসরি। দিনের রাস্তার অবস্থা আমরা সেটা তুলে ধরছি। রাস্তাঘাটে পানি আছে, পানি কমলেও রাস্তাঘাটের পানি এখনো কমে নাই অনেকের। এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। এই ধানগুলো পরে আর খাওয়া যাবে না। এদিকে দেখেন পানি এবং ধান, গরুর খাবার সব নষ্ট হয়ে গেছে, মানুষের খাবার সব নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে একটা অশান্তিতে আছেন মানুষ। আমরা আছি দিনের রাস্তায়, দিনের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি, বন্যা পরবর্তী সময়ে তারা কেমন আছেন। এবং ধান, এই যে অনেক ধানগুলো একদম জটাবে ধরেছে, তারপরে কিন্তু সেগুলো তারা শুকাচ্ছে। প্রবাসী সৈনিক, সাগর ভাই, সিলেট টাউনের অবস্থা, হ্যাঁ টাউনের অবস্থা ভালো আছে, শুধু দক্ষিণ সুরমা বঙ্গবীর রোডও পানি আছে, আর মোটামুটি দক্ষিণ সুরমা সরকারি কলেজও পানি আছে, আর মোটামুটি সব জায়গায় নিয়ন্ত্রণে আছে, চলে যাচ্ছে না। এই যে দেখেন কি পরিমাণ পানি ছিল আর এখনো আছে। এই হাওড় অঞ্চলে বাড়ি কিন্তু আর নৌকা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। এত পানি কই থেকে যে আসে আর কই থেকে যে কই যে যায়, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। সাগর ভাই, সিলেট, থ্যাংক ইউ ভাইয়া, রেদওয়ান ভাই। একটি কথা বলি, যারা আছেন শুনেন। এই যে আজকে 2-3 বার একজন মানুষ আমাকে বিরক্ত করলো কল দিয়ে। সে নাকি লন্ডন হাই কমিশন থেকে বলছে, আমাকে কল দিয়েছে, বলছে হাই কমিশন থেকে বলছে আমি এই সমস্ত ভিডিও করি কেন, এই রাস্তাঘাট দেখাই কেন, পানি দেখাই কেন, গরুর বাজার দেখাই কেন, সিলেটে কেন করি, সিলেটের মান ভাবমূর্তিগুলো নষ্ট হচ্ছে আমার ভিডিও দ্বারা, এগুলো বলে আমাকে হুমকি টুমকি দিচ্ছে লন্ডন থেকে। তো আমি সেই নাম্বারটা আবার দিয়েছি লন্ডনের কয়েকজনের কাছে, তারা ইতিমধ্যে কলও দিয়েছেন। তো এইরকম অবস্থার মধ্যে আছি, বুঝছেন। তো যাই হোক, এই যে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
এই ব্রিজগুলো কিন্তু ব্রিটিশের আমলে হয়েছিল এরকম, এই স্টিল দিয়ে। এখন কিন্তু এই ব্রিজগুলো হয় না। এখন আপনারা দেখেন এই ব্রিজগুলো হয়, কিন্তু এগুলো শহর প্রান্তিক এলাকায়, যেমন ঢাকার ফুট ওভার ব্রিজ, যেটা মানুষ পারাপারের জন্য, বা সিলেটেও কয়েকটা হয়েছে মানুষ পারাপারের জন্য। এখন আর এরকম সেতু কিন্তু এই স্টিল দিয়ে করা হয় না। এটা ব্রিটিশের আমলে ছিল, ব্রিটিশের সময় ছিল। চলো চলো, এই যে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন পানির স্রোতে এগুলো ভেঙে দিয়েছে। এই যেদিকে এখনো পানি আছে, এই যে রাস্তার অবস্থা, অনেক ঘর বাড়ি ভেঙে চুরমার। কাঁচা ঘর বাড়ি যেগুলো আছে এগুলো তো শেষ, এটা একদম শেষ। গাছপালা নষ্ট হয়ে গেছে। এদিকে এখনো পানি, মনে হয় প্রচুর পানি। গরুর খাবারের অনেক সংকট দেখা দিয়েছে। এই যে দেখেন গরুর খাবারগুলোকে তারা লালন পালন করছে। এই যে ধানগুলো দেখেন, ধানগুলো নষ্ট হয়ে গন্ধ হয়ে গেছে, কিন্তু তারা নিরুপায় হয়ে এগুলোকে আবার শুকাচ্ছেন। এগুলো খাবার হয়তো ভাঙিয়ে এটা খাবারের উপযোগী করবেন, চাল করবেন। সেটা কী হবে, দুর্গন্ধ থাকবে। এরকম অনেক মানুষের অনেক ধান নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি এখন দিরাই রাস্তায়। দিরাই রাস্তার অবস্থা দেখেন, সিলেট সুনামগঞ্জের দিরাই রাস্তায় আমরা আছি। আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা আজকে গরুর বাজার দেখাবো, পাতারিয়া গরুর বাজারে। দিরাই রাস্তার এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, না, এটা বলেছে সে সে এগুলো বলছে ফোন দিয়ে। আমি অলরেডি নাম্বারটি দিয়েছি লন্ডনের যারা আছেন আমার সাথে, তাদের কাছে। তারা ইতিমধ্যে কথা বলেছেন তাদের সাথে, তাদের ফোন ধরতেছে না এভাবে অবস্থা। ভারতে আসে থ্যাংক ইউ। কোন জায়গায় দিলাম? আমরা নোয়াখালী বাজারে চলে আসছি। মোটামুটি নোয়াখালী বাজার থেকে কিন্তু আমরা শেষ করে দেব। এই যে জ্যাম আছে, ছোটো ছোটো রাস্তাতে অনেক সমস্যা হয়। এটা হচ্ছে নোয়াখালী বাজার। ভারতের আসামের হাইলাকান্দি থেকে দেখছেন শুভ চৌধুরী, থ্যাংক ইউ। পানিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, এবং রোমান যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আছি নোয়াখালী বাজার এলাকায়। নোয়াখালী বাজারের আগেও ভিডিও দিয়েছিলাম, এখনও দিচ্ছি।
এই যে বড় গাড়িগুলো চলে সেটা অনেকটা জ্যাম লেগে থাকে, তো সেই জ্যামে কিন্তু অনেক সমস্যা হয়। দুই দেশের অবস্থা একই রকম। হ্যাঁ ঠিক আছে, ভারতের অবস্থাও খুবই খারাপ। আসাম এলাকার দিকে প্রচুর পানি এবং বাংলাদেশের সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। সিলেটের দিকে অনেক পানি। কারেন্ট দিছে না নি এখনো? কতদিন হয়েছে? খাই লাইটটাই কারেন্ট দেন না নি? একদিন রেস্ট নাও চোখ ভালো হইব। সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আমরা আপনাদের সিলেট আসবেন। থ্যাংক ইউ এস মিডিয়া, অসংখ্য ধন্যবাদ। এস মিডিয়া, সোনারগাঁ মিডিয়া সম্ভবত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে নোয়াখালী বাজারে ছিলাম। এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি সরাসরি। এই এলাকার যে রাস্তাগুলো, রাস্তার পাশেই কিন্তু বাজার বসে যায়, যার ফলে এই বাজার যেখানে বসে সেই এলাকার একটা জ্যাম। জন ভাই বুঝি না কি বলছেন, সিলেট নোয়াখালী আসেনি, এটা কি বুঝিনি। এখানে একটা কারখানা, এটা কিটা মাস্টার সুপার মার্কেট। এই যে দেখেন নৌকায় তারা যাচ্ছেন, মালামাল নিচ্ছেন। কয়েকটি কারখানা আছে এখানে। চলো, দিদির শ্বশুর বাড়ি, দিদি দুর্গাপূজার সময় যায়, আগামীতে আসার ইচ্ছা। থ্যাংক ইউ। আসেন, সিলেটে আসেন অবশ্য। সাইফা, রেদওয়ান, হাতুর দিয়ে বাড়ি দিলে অবস্থা কী হবে এটা তো বুঝতেই পারছেন। কি হাতুর আরে ভাই, এটা লোহার হাতুরা না প্লাস্টিকের হাতুরা এটা? সাইফা, আইসা আপু ওই গো গেছনি। যাই হোক, আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আর ভিডিওগুলো দেখেন। আমরা ধীরের রাস্তায় নোয়াখালী পার হয়ে আমরা আসলাম। এখানকার অবস্থা, এই এলাকার অবস্থা আমরা তুলে দিলাম। অবশ্যই আপনারা যারা আছেন, আপনারা দেখবেন। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। আমরা ধীরের রাস্তা থেকে প্রায় 10 কিলোমিটার চলে আসছি এখন। সুনামগঞ্জের রাস্তা থেকে ধীরে, যেখান থেকে শুরু হয়েছে রাস্তা, সেখান থেকে 10 কিলোমিটার দূরে আসছি আমরা এখন। আমরা যাচ্ছি পাথারিয়া বাজারে, যেটা গরুর বাজার হবে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে প্রচুর পানি আছে, পানির অভাব নেই মোটামুটি। আল্লাহ তাআলার পয়সা কমছে, পানি আর কমেছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমরা শেষ করে নিচ্ছি। পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আজকের গরুর বাজারের অবস্থা, দাম এবং মান দেখার জন্য, এবং কী পরিমাণ গরু উঠেছে আমরা সব বিষয়ে কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। আল্লাহ হাফেজ।